शिवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। আজকে আমাদের পরমেশ্বর চৈতন্য দাস অধিকারী প্রভুর গৃহে আজকে এই সন্ধ্যাকালীন ভাগবতী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মন্দিরের আমাদের ভক্তবৃন্দ। আপন কৃষ্ণ দাস প্রভু রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন চিত্তনী গোপাল দাস প্রভু রয়েছেন, আনন্দ প্রভু এবং তৎসহ রয়েছেন অনুকূল প্রভু এবং সিনিয়র জ্যেষ্ঠ গুরু ভ্রাতা রয়েছেন আমাদের সঙ্গে সাধক কৃষ্ণপাল প্রভু মহাশয় শ্রদ্ধেয় শিক্ষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস অধিকারী প্রভু, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সুব্রত প্রভু রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন মানিক কৃষ্ণ দাস প্রভু সহ অন্যান্য ভক্তবৃন্দ, এবং আমাদের সবার শ্রদ্ধাভাজন বিষ্ণু প্রভু এবং সকল ভক্তবৃন্দের চরণে আমার সহস্র প্রণতি জ্ঞাপন করছি। আজকে আমরা এখানে ভাগবত কথার উপস্থিত হয়েছি একটা বিশেষ দিন উপলক্ষে। আজকে বিশেষ তিথি হচ্ছে, তো আজকে হচ্ছে আমাদের পরমেশ্বর প্রভুর একমাত্র কন্যা, তার হচ্ছে রাধারানী, তার শুভ আবির্ভাব তিথি জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। তো এই গীতা পাঠ আয়োজনে প্রথমে আমি একটা গীতার শ্লোক দিয়ে আমি হচ্ছে আমার আলোচনা শুরু করব। তো সবাই আমাদেরকে কৃপা আশীর্বাদ দান করবেন। আমি অধম বদ্ধ পতিত জীব, কারণ শাস্ত্রে বলছে বাজিগর পুতুল খেলা দেখায়, পুতুলটা চাবি দিলে পুতুলটা নাচে, আবার চাবিটা বন্ধ করে দিলে পুতুলটা নাচানাচি। ভগবান যদি আমাকে দুটা ভগবানের কথা বলার সুযোগ দেয়, তাহলে আমি আপনাদের মাঝে দুটো ভগবানের কথা আস্বাদন করাতে পারব। তো যাই হোক, রাত গভীর হতে চলেছে, বেশি বলবো না, অল্প কিছু কথা বলবো। ভগবানের কথা ওই যে বললাম, আমি অধম, আসার শুনে বসার চারটা যোগ্যতা লাগে। কয়টা যোগ্যতা লাগে? চারটি যোগ্যতা রয়েছে। কয়টা যোগ্যতা রয়েছে? চারটি যোগ্যতা। একটা যোগ্যতা যদি আপনারা বলেন সেটা হচ্ছে সুমিষ্টি বক্তা হতে হয়। আমার সেই সুমিষ্টি বক্তা আমার সেই নয়, এটা আরো অনেক চারটি আছে শাস্ত্রে বলছে। তো যাই হোক, এখন বলার বিষয় হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতা একটা শ্লোক আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযোগের মাধ্যমে আমরা কিভাবে ভক্তি জীবনে উন্নতি করতে পারি সে বিষয়ে কিন্তু অর্জুন মহাশয়কে 20টি শ্লোকের মাধ্যমে সেখানে এই বলা হয়েছে ভক্তিযোগে। তো একটা শ্লোক এখানে রয়েছে 7, 6, 7 নম্বর শ্লোক। তো সেখানে বলছে, সবাই বলবেন, যেতু সর্বাণি কর্মাণি মই সন্ন্যাস্য মতপরা অননৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষা অহং সমৃদ্ধা মৃত্যু সংসাগরাত ভবামি না চিরাৎ পার্থ মর্যাবেশিত চেতসা। হরে কৃষ্ণ। এখানে শ্রীল প্রভুপাদ তার গীতার গান বলছেন যে আমার সম্বন্ধে সব কর্ম করে, আমার স্বরূপে নিত্য ধ্যান করে, জীবন যে মোর সপি আমাতে আসক্ত, অন্যান্য যে ভাব ভক্তি তাহে অনুরক্ত, সেই ভক্তকে মৃত্যুরূপ এই সংসার হতে উদ্ধার করিব শীঘ্রই, জানো ভালো মতে। ভগবান বলছেন যে সেই ভক্তকে তিনি মৃত্যুরূপ সংসার থেকে অচিরেই তিনি উদ্ধার করবেন। কোন ভক্তকে? যে ভগবান সম্বন্ধে জানে, যে কর্ম সম্বন্ধে জানে, যে নিত্য ভগবানের ধ্যান করে, সেই ভক্তকে ভগবান অনাদিদেব গোবিন্দ অর্জুনকে বলছে যে সেই ভক্তকে আমি মৃত্যুরূপ সংসার থেকে খুব শীঘ্রই আমি উদ্ধার করব। তাই অর্জুনকে বললেন, হে অর্জুন, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগের দ্বারা আমার উপাসনা করে, আমার ধ্যান করে, হে পার্থ, আমার অবশিষ্ট চিত্ত সে আমার ভক্তদেরকে আমি এই মৃত্যুময় সংসার সাগর থেকে আমি উদ্ধার করি। খুব সুন্দর কথা বাবা। এখানে ভগবান বললেন, ভক্তদের কথা বলছেন, যারা সবসময় অনন্য চিন্তার মৃত্যুযুক্ত বসতে, যারা সবসময় ভগবানের চিন্তা করে 24 আওয়ার্স,
ঘন্টা 24 ঘন্টা কায় মনোবাক্যে ভগবানকে স্মরণ করে তাদের